আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই মাদ্রাসাটা 1976 সালে স্থাপিত হয়েছে। শুরু লগ্ন থেকে এই স্থাপনাগুলা, এই মাদ্রাসার সবকিছু দায়িত্ব ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ সাহেব এককভাবে পালন করছেন। 10 বছর যাবত খেদমতে নিয়োজিত। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানে 3টা বিভাগ আছে, কেতাব বিভাগ, হেফজ বিভাগ আর নুরানি বিভাগ। 3 বিভাগে অত্যন্ত দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক দ্বারা এই প্রতিষ্ঠানটি পরিচালিত। উনি মৃত্যুর পরে এই প্রতিষ্ঠানটার দায়িত্ব জনগণের উপরে বর্তায়। জনগণের সাহায্য সহযোগিতা এই প্রতিষ্ঠান সামনের দিকে আগাইতেছে। আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে প্রায় 500 ছাত্রী পড়ালেখা করতেছে। তার ভিতরে 150-এরও অধিক ছাত্র লিল্লা বোর্ডিংয়ে তারা খোরাকি গ্রহণ করতেছে, খাইতেছে এবং এখানে তারা থাকতেছে। এবং এই মাদ্রাসায় 30 জনের মতো এতিম, যাদের একেবারে পড়ালেখার সম্পূর্ণ ব্যয়ভার এই প্রতিষ্ঠানের উপরে, তারা সম্পূর্ণ ফ্রি। এই প্রতিষ্ঠানটায় আমরা কোনো ছাত্রকে অর্থের অভাবে পড়ালেখা করতে পারে না এমন ছাত্রদেরকে আমরা ফিরিয়ে দেই না। সবাইকে আমরা এখানে পড়ালেখার সুযোগ সুবিধা করে দেই। অনেকে ধারণা করতে পারে যে অনেক প্রাইভেট মাদ্রাসায় পড়ালেখা করাইলে অনেক কিছু ভালো হবে, কিন্তু আমরা গর্বের সাথে বলতে পারি, ইতিপূর্বে নাজিমে তালিমাত সাহেবও বলছেন, আমাদের লেখাপড়ার মান সেটা বোর্ড কর্তৃক যে পড়ালেখার পরীক্ষাগুলো হয় তার থেকে আমরা সুনামের সাথে এবং ভালো রেজাল্ট, ভালো নম্বরের সাথে এখানে ভালো রেজাল্ট সবাই করে। আমাদের প্রতিষ্ঠান ইতিপূর্বে বেফাক পরীক্ষায় 18তম স্থান অর্জন করেছে, এরপরে পরবর্তীতে 51তম স্থান অর্জন করেছে। এবং নুরানি তালিমুল কোরআন বোর্ডের আওতায় মাদ্রাসা, নুরানি তালিমুল কোরআন বোর্ডে পাশের হার 100% শতভাগ। এবং হেফজখানায় অনেক মেহনতের সাথে তার সারাদিন নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে হেফজখানায় পড়াশোনা করানো হয়। হেফজখানার পড়ালেখার মান এখানে অনেক ভালো এবং ছাত্রদেরকে আমরা মানসম্মত খাবারের ব্যবস্থা করি। মাছ, গোস্ত, ডিম, সাপ্তাহিক 2 দিন মাংস দেওয়া হয়, 1 দিন ডিম দেওয়া হয় এবং বাকি মাছ 1 দিন মাত্র সবজি দেওয়া হয়। এবং আমাদের এই প্রতিষ্ঠান এখন আমাদের ক্লাসরুমে সংকট হয়ে দাঁড়াইছে। আমরা মসজিদের দোতলায় পড়াশোনার জন্য ছাত্রদেরকে জায়গা করেছি, এখনো পরিপূর্ণ করতে পারি নাই। এবং মাদ্রাসায় যেহেতু আমরা কাউকে ফিরাই না, অধিকাংশ ছাত্র এখানে গরিব এবং দুস্থ এবং এতিম এখানে রয়েছে, তাদের ব্যয়ভার পুরোটা আমাদের উপর। অধিকাংশ ছাত্র, তাদের একজন ছাত্রের পিছনে আমাদের মাসে 5,500-এর উপরে টাকা ব্যয়, কিন্তু এই 5,500 টাকা কেউই দেয় না। সর্বোচ্চ এখানে 3,000-2,500 টাকা দেয়, সর্বোচ্চ। তাদের সংখ্যাটা খুবই কম। বেশিরভাগই অল্প কিছু খোরাকি দিয়ে, বেতন দিয়ে এখানে পড়াশোনা করে, বাকিটা মাদ্রাসা থেকে ভর্তুকি দেওয়া লাগে। তো আমি সবাইকে উদারত আহ্বান জানাবো, এই দিনের মহৎ কাজ, এই এলেম যেন কিয়ামত পর্যন্ত জারি থাকতে পারে। এখানে গরিব, অসহায়, এতিম ছাত্ররা যেন ভালোভাবে চলতে পারে, তাদেরকে আমরা যেন ভালো খাবার, ভালো পোশাক এবং ভালো শিক্ষা দিতে পারি এবং তাদেরকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। এজন্য সকলকে উদারত আহ্বান জানাবো, সবাই যেন এই প্রতিষ্ঠানের প্রতি খেয়াল দেয় এবং নিজের আর্থিক সহযোগিতার জন্য সবাই যেন আগায় আসে। এজন্য সবাইকে আমি অনুরোধ জানাচ্ছি।